নমস্কার ফ্রেন্ড, আপনারা দেখছেন কর্মকার টিভি ইউটিউব চ্যানেল। আর আমি সৌম্যদীপ আপনাদের সাথে। তো আজকের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করার আছে। তো নতুন বিষয়টি অবশ্যই আপনারা জেনে গিয়েছেন আমাদের থাম্বনেল দেখে, যে কিভাবে নতুন ভোটার কার্ড ডাউনলোড করা যায়। নতুন ভোটার কার্ড হয়তো আপনাদের হয়েছে এবং বাড়িতে হয়তো আসেনি, পোস্ট অফিসের মাধ্যমে কিছু সমস্যার জন্য দেরি হচ্ছে। সেই জন্য আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করে আপনি প্রিন্ট করে ল্যামিনেশন করে নিলেই সেটাই আসল ভোটার কার্ড হয়ে যাবে। বা আপনি এক কাজ করতে পারেন, কোনো পিভিসি দোকান থেকে পিভিসি প্রিন্ট করে নিতে পারবেন। এবং পিভিসি প্রিন্ট দোকানে গেলে আপনি যদি পিডিএফটা দিয়ে দেন, কম খরচ হয়ে যাবে হয়ে যাবে। কিন্তু আপনি যদি অনলাইনের দোকানে যান, তারা ডাউনলোড করে পিভিসি করে দিতে গেলে আপনার এক্সট্রা চার্জ নেবে। পিভিসি প্রিন্টের দাম নেবে প্লাস এক্সট্রা ডাউনলোড চার্জ নেবে। তো সেই ডাউনলোড চার্জটি বাঁচাতে গেলে শুধুমাত্র কম্পিউটার, ল্যাপটপ কিংবা আপনার বাড়িতে মোবাইল থাকলে সেই জিনিসটি আপনারা কিভাবে সহজেই ডাউনলোড করতে পারবেন সেটা আজকের আমি শিখিয়ে দেব। প্রথমে আপনাদের চলে আসতে হবে মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন ভোটার পোর্টাল, VOTER ভোটার পোর্টাল। এই যে অপশানটি আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এইরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। তো ইন্টারফেসটা ওপেন হবার পর আপনারা সাধারণত কি করবেন, এখানে এই যে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অফিসিয়াল লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদের কি করতে হবে, আপনারা ভোটার কার্ডটি ডাউনলোড করতে চান। ডাউনলোড করতে গেলে প্রথমে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে তো এখানে লগ ইন করবেন, অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট করে নিতে হবে। সাইন আপে গিয়ে এখানে মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, ক্যাপচা দেবেন, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করলে আপনাদের একটা ওটিপি চাইবে, সেই ওটিপির মাধ্যমে করে দেব। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট বানাতে হবে সেটা আপনাদের সামনে আমি বলে দেব। তো আজকের মেন বিষয়টা আসা যাক। তো এখান থেকে এবার এই লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচাটা ফিল করে দেবেন। তো এখানে ক্যাপচাটা ফিল করে দেবো। তো এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। করার পর দেখবেন আপনার ফোনে একটা 6 ডিজিটের ওটিপি চলে আসছে। হ্যাঁ, আমাদের এখানে ওটিপি চলে এসছে। এবার ওটিপিটা আমরা এই ঘরে বসিয়ে দেব। তো আমাদের ওটিপি বসানোর কাজ শেষ। তো এখান থেকে এবার আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করব। তো এখানে আমরা লগ ইন করে নিয়েছি। এখানে আপনি চাইলে এই যে অপশানটি আছে এখানে ক্লিক করে লগ আউট করতে পারবেন। প্রোফাইল কি আছে, প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন। এখানে এই ভোটার নাম্বার সমস্ত কিছু আছে। পাসওয়ার্ড, এবার এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পুরনো পাসওয়ার্ড যেটা দিয়ে করবেন সেটা চেঞ্জ করতে পারবেন। তো আমাদের এবার কি হবে, যে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে। তো ভোটার কার্ড ডাউনলোড করে নেবার জন্য প্রথমে যে আপনার যে রেফারেন্স আইডিটি ছিল, রেফারেন্স আইডিটি দিয়ে এখান থেকে স্ট্যাটাস করে আপনারা চেক করে নেবেন আপনার ভোটারটা কি পরিমাণে কি ইয়ের জায়গায় আছে। তো এখানে দেখবেন সাবমিটেড, বিএলও অ্যাকসেপ্টেড, ফিল্ড ভেরিফাইড, অ্যাকসেপ্টেড। আপনার যে ভোটারটা জেনারেট হয়ে গেছে, ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবে। তো আমরা এই
এই যে ভোটার নাম্বারটা এখান থেকে আমরা কি করব, এটা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে কপি করে নেব, বা আপনারা কোনো জায়গায় খাতায় নোট ডাউন করে নিতে পারবেন। তো এবার আমরা কি করব, এই যে ব্যাক অপশানটি আছে, ব্যাক অপশানে ক্লিক করব। তো এখানে এরপর আমরা কি করব, ইপিক ডাউনলোড যে এই অপশানটি আছে, অপশানটিতে ক্লিক করব। তো এখানে শুধু ওই যে ভোটার নাম্বারটি আছে আমরা পেস্ট করে দিচ্ছি, আপনারা ম্যানুয়ালি লিখে দিতে পারবেন। এবার কি হবে, আপনারা এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, আপনারা যে রাজ্যে বসবাস করেন। অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল এটা আমাদের। তো এখানে সার্চ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে ইপিক নাম্বার, এখানে নাম এবং রাজ্য ভাষায় তার নাম, তার রিলেটিভ কে আছে রিলেটিভ নেম, স্টেট আপনি কোন অ্যাসেম্বলির অন্তর্গত সেটা আছে, এবং এখানে মোবাইল নাম্বার লাস্ট ডিজিট কোনটা আছে সেটা দেখিয়ে দেবে। এখানে এবার আমাদের কি করতে হবে, ডাউনলোড করার জন্য একটা যে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেই নাম্বারে আরও একটা ওটিপি চলে যাবে আপনাদের। তো ওটিপিটা দেওয়ার জন্য এখানে এই যে সেন্ড ওটিপি বাটন আছে, এই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে। আবারও আপনাদের মোবাইল নাম্বারে যে লাস্টে নাম্বার আছে সেই লাস্ট নাম্বারে আর একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা আমরা দিয়ে দেবো। তো সার্ভারের প্রবলেমের জন্য ওটিপি আসতে হয়তো একটু দেরি হয়, তো আপনারা একটু ওয়েট করে যাবেন, ওটিপি চলে আসবে। তো এখানে আমরা কি করব, এই যে ভেরিফাই ওটিপিটা ক্লিক করে দেব, ওটিপিটা বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর এই যে ভেরিফাই অপশান আছে, ভেরিফাই অপশানে ক্লিক করে দেব। তো প্রসেসিং, আমার ওটিপিটা হয়তো ভুল মারা হয়েছে, সরি। তো এখানে সেম প্রসেস, সেন্ড ওটিপি। তো এখানে ওটিপিটা বসিয়ে দেব, ওটিপি দিয়ে এইখানে যে এই যে ভেরিফাই অপশান আছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করব, করার পর একটু প্রসেসিং নেবে, তারপর এখানে দেখবেন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি। তো এখানে আপনারা কি করবেন, এই যে ডাউনলোড ইপিক বলে অপশানটি আছে এখানে ক্লিক করবেন, করার পর এখানে কি লেখা আছে, কংগ্রাচুলেশন ইউর ইপিক ফর দ্য ইপিক নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড, প্লিজ saved your copy of epic future use। এখানে জানাতে চেয়েছে আপনি ইপিক নাম্বারটি সফলভাবে ডাউনলোড করেছেন এবং এই ভবিষ্যতের জন্য এটি সেভ করে রাখতে পারেন। ডু নট শেয়ার উইথ আদার্স, অ্যাভয়েড মিসইউজ। আপনি কাউকে মিসইউজ করার জন্য এই ডকুমেন্টসটি হ্যান্ড ওভার করবেন না, এটাই জানিয়েছে ইলেকশন কমিশনের অফিস থেকে। তো এবার দেখা যাক, এখানে আমাদের ডাউনলোড হয়েছে, এই যে ইপিক আমাদের ভোটার নাম্বারটি শো করছে। তো দেখুন এখানে ইপিক, এখানে রয়েছে আপনার, এখান থেকে কি শুধুমাত্র আমরা ডাউনলোড করে নেব। ডেস্কটপ ডাউনলোড করার পর এই যে এখানে চলে আসছে, এটা এবার ওপেন করে নেবার পর দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের ভোটারের ফ্রন্ট পেজ ওপেন হয়ে গেছে, সামন পেজ, সামন দিকটা, এবার পেছন দিকটা এটা। আপনারা এটা কি করবেন, প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেবার পর এটাকে ভাঁজ করে ফোল্ড করে এটাকে সামনে রাখবেন, এটাকে পিছনে রাখবেন, রাখার পর আপনারা ল্যামিনেট করে নেবেন। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের ইপিক নাম্বার এখানে থাকবে, এখানে ফটো থাকবে, তো এখানে দেখবেন অফিসারের সই থাকবে যিনি আপনাদের এলাকার ইআরও। তো এখানে দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার আছে, সিরিয়াল নাম্বার, আপনি ভোটার লিস্টের কত নম্বর সিরিয়ালে বর্তমানে রয়েছেন। এটা কিন্তু প্রতি নির্বাচন অন্তর চেঞ্জ হয়, এটা প্রতি নির্বাচনের সময় একবার করে আপনি ভোটার লিস্ট দেখে নেবেন যে আপনার ভোটার লিস্টে আপনার নামটি আছে কিনা, না হলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না।
তো আপনি কোন বিধানসভা ক্ষেত্রের অধীনস্থ, এখানে আপনি কোন অংশ, অর্থাৎ আপনার বুথের নাম, এখানে ভোট গ্রহণ কেন্দ্রের ঠিকানা, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো এই যে স্ক্যানারটি আছে এটা বড় বিষয়। এই যে স্ক্যানারটি আছে, এটা আপনারা স্ক্যান করতে পারবেন। স্ক্যান করে যখন আপনারা ভোট দিতে যাবেন, এই পরিচয়পত্রটি সঠিক কিনা ওখান থেকে অফিসাররা এটা স্ক্যান করে দেখে বুঝে নেবেন এটা আসল। তাই ডুপ্লিসিটি কোনো ভোটার কার্ড করলেও এই স্ক্যানারের মাধ্যমে ধরা পড়ে যাবে এবং আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করা যায় এবং কিভাবে সেটাকে প্রিন্ট করে ল্যামিনেশন করা যায়। তো ধন্যবাদ কর্মকার টিভি ইউটিউব চ্যানেলে আসার জন্য এবং এই ভিডিওটি ক্লিক করার জন্য। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।